আল্লাহ পাহাড়কে দরিয়া করতে পারে, দরিয়াকে পাহাড় করতে পারে, ধনীরে গরিব বানাতে পারে, গরিবরে ধনী বানাতে পারে, সম্মানিতরে অপমানিত করতে পারে, অপমানিতরে সম্মানিত বানাতে পারে, ক্ষমতার চেয়ারে বসে থাকার লাথি মেরে নিচে নামাই দিতে পারে। আম্মা সাইলা ফালা তানহার, ফরিয়াদিকে ফিরিয়ে দিও না। বিশ্বনবী কখনো কেউ কিছু চাইলে ফিরিয়ে দিতেন না। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীকে বলার মাধ্যমে আমাদেরকে বলেন, কোন ফরিয়াদি কেউ এসে কিছু চায় তাকে কোনোদিন ধমক দেওয়া যাবে? কারণ ওরে ভিক্ষুক বানাইছে কে? আর তোমারে বড় সাপ বানাইছে কে? তোরে কারে চড়ায় কে? আর ওর হাতে ভাঙ্গা থালা দিছে কে? তোরে কাঠ থেকে লাথি মেরে নামিয়ে ভাঙ্গা থালা হাতে দিয়ে দিতে পারে কে? আর ওর ভাঙ্গা থালার জায়গা থেকে ওরেও প্রাইভেট কারে বসায় দিতে পারে কে? তাহলে তোর অন্তরে বিশ্বনবীর আরামের জন্য আল্লাহ ওহী বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার। কারণ সব সময় ওহী আসাটা ভালো না। সব সময় ওহী আসলে বিশ্বনবী সহ্য করতে পারতেন না। কারণ মা আয়েশা বলতেন, শীতের রাতে যখন বিশ্বনবীর উপর ওহী নাজিল হতো, ওহীর প্রেসারে বিশ্বনবীর গলার দাড়ি দিয়ে ঘাম ঝরে ঝরে পড়তো। আমরা তো মাগনা কোরআন পাইছি, কোনো কষ্ট করা লাগে নাই, কোনো পরীক্ষা করা লাগে নাই। বিশ্বনবী যখন কোরআন রিসিভ করতেন, মিসলা সালসালাতিল জারাস, বুখারীর বর্ণনা, ঘন্টার ধ্বনির ন্যায় দপ্তরি যখন হাই স্কুলের ছুটি দেওয়ার জন্য ধমধম করে ঘন্টা বাজায়, এর কাছে যে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকা যায়, যেরকম বিকট আওয়াজ হয় এরকম আওয়াজে ওহী আসতো। আর এই ওহী রিসিভ করতে যে মাঘ মাসের কনকনে শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেত। আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসা অবস্থায় ওহী নাজিল হতো, ওহীর ভাড়ে, ওহীর চাপে, ওহীর প্রেসারে, কোরআনের প্রেসারে ওটের বুকটা জমিনের মধ্যে লেগে যেত। আবার ঘোড়ার উপরে বসে থাকা অবস্থায় যখন কোরআনের আয়াত ওহী নাজিল হতো, ঘোড়ার পাগুলো মরুভূমির বালুর ভিতরে দেবে যেত। বিশ্বনবীর এক সাহাবা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে মাথা রেখে বিশ্বনবী একবার ঘুমাচ্ছিলেন। 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমিয়ে রইলেন, যায়েদ মাথায় ব্যথা পায় না। হঠাৎ বিশ্বনবী ঘুম থেকে জাগলেন। জাগার পর ওইখানে কি হয়েছে? এত গ্যাদারিং এর ভেতরে সমস্যা তো হবেই, গরম লাগবে, ধাক্কা ধাক্কি, আমারে দেখা যাবে না, এই ভাই আপনি সরেন, এই ক্যামেরা নামাও, এগুলো বলা যাবে? এগুলো বললে আজকে আমি ওয়াজ করতে পারবো? যে যেইখানে যে অবস্থায় আছেন আল্লাহর ওয়াজে বসেন। আমি আর অল্প কয়েক মিনিট কথা বলবো। আমি জানি অনেকে আমাকে দেখতে পাচ্ছেন না, মাইকের অবস্থাও ভালো না, যতটুকু শোনা যায় পিন ড্রপ সাইলেন্ট লাগবে, পিন পতন নীরবতা। নীরব না হলে তো ওয়াজ করা যাবে? আর কোন আওয়াজ শুনবো আমি? তাহলে থামে। ওহী রিসিভ করতে বিশ্বনবীর কত কষ্ট হতো খেয়াল করে শুনেন। আবার ডানে বায়ে তাকায়, সাভারের ভাইয়েরা এদিকে তাকায়, আমার দিকে হয়েছে, বাস আমার দিকে তাকায়। ওহী রিসিভ করতে বিশ্বনবীর কত কষ্ট হতো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে মাথা রেখে বিশ্বনবী শুয়ে আছে। 1 ঘন্টা 2 ঘন্টা শুইলেন, উনি ব্যথা পায় না। হঠাৎ বিশ্বনবী ঘুম থেকে জাগলেন। জাগার সাথে সাথে আকাশ থেকে কোরআনের আয়াত নাজিল হতে লাগলো। আর যায়েদ বলে, 2 ঘন্টায় আমার কিছু হয় না, কিন্তু যখনই আমার মাথা, আমার রানের মধ্যে মাথা রেখে বিশ্বনবী শুয়ে আছেন আর কোরআনের আয়াত নাজিল হতে লাগলো, আমার মনে হচ্ছে আমার রানটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে, আমার হাড্ডি ফেটে খান খান হয়ে যাবে। ওহীর ভার, তার মানে একটা কাঠিন্যতা আছে না নাই? এজন্য আল্লাহ বিশ্বনবীরা ডেকে বললেন, নবী আমি রাগ হই নাই, আমি আপনারে ভুলে যাই নাই। বারবার সূর্যের আলো থাকলে, সব সময় সূর্যের কিরণ থাকলে যেমনি আরাম লাগে না, বারবার ওহী রিসিভ করতে যেই কষ্টটা আপনার হয়, আমি আরশের উপর থেকে দেখে আমার সহ্য হয় না। এজন্য আপনাকে বিশ্রামের ব্যবস্থা করে দিলাম। এই জন্য কিছুদিন ইচ্ছা করে আমি ওহী বন্ধ করে দিলাম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সকালবেলার সূর্য কিরণের শপথ, রাতের নিস্তব্ধতার নিঝুম রাত্রির শপথ। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে ভুলে যায় নাই, আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। সুবহানাল্লাহ পড়ে। তাহলে কাফেররা যা বলেছে এটা ওদের মুখের উপরে, জোরে কোন ঠিক কিনা? উম্মে জালিল বিশ্বনবীকে যে গালি দিয়েছে, ওর গালি ওর মুখের উপরে, জোরে বলেন ঠিক কিনা? আমার নবীরে যারা কবি বলে গালি দেয়, ওই গালি ওদের মুখের উপরে, ঠিক কিনা? আমার নবীরে যারা পাগল বলে গালি দেয়, ওদের গালি ওদের মুখের উপরে, ঠিক কিনা? আমার নবীরে যারা লেস কাটা নির্বংশ বলে, ওদের 14 গোষ্ঠী নির্বংশ, জোরে বলো ঠিক কিনা?
আমার নবীর সম্মানের বিরুদ্ধে যদি কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের হুঙ্কার আর লড়াই আছে না নাই? বিশ্ব নবীরে গালি দিলে কলিজা আগুন লাগে? কার কার লাগে হাত তুলে আল্লাহর দেখা। বিশ্বনবীর সম্মান, এটার কোনো তুলনা হয়? বিশ্বনবীর লাইফ নিয়ে কথা বলা অসাধারণ এক লাইফ, ওনার বায়োগ্রাফি, এটা অসম্ভব। এটা তলাবিহীন সাগরের মতো। বিশ্বনবীকে যদি কথা বলতে শুরু করে এটা অনেকটা তলাবিহীন সাগরের মতো। এটা সাগর কিন্তু কি নাই? কথা কয় না, কি নাই? বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, ঠিক কিনা? As a father, as a husband, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a messenger, as a commander, Muhammad is the superman of the world. গোটা বিশ্বের জন্য তিনি সুপারম্যান হয়ে এসেছে। এজন্য আমার নবীরা যারা গালি দেয় এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। বিশ্ব নবীর সম্মান নিয়ে উল্টাপাল্টা করলে এটা সহ্য করা হবে না। জোরে কোন ঠিক কিনা? তুমি আমারে গালি দাও আমি মেনে নিব, আমার বাপেরে গালি দাও মেনে নিব, আমার দলের গালি দিবি মেনে নিব, কিন্তু আমার নবীর গালি দিলে খবর আছে না নাই? আমার নবীর দিকে, আমার নবীর সম্মানের দিকে বা হাত তুললে ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে। জোরে কোন ঠিক কিনা? বিশ্ব নবীর সম্মান ইটস অ্যান আনপ্যারালাল ইস্যু। এই ইস্যুতে হেফাজত নাই, এই ইস্যুতে জামাত নাই, এই ইস্যুতে চরমনাই নাই, এই ইস্যুতে সরসিনা নাই, এই ইস্যুতে তাবলীগ নাই, আওয়ামী লীগ নাই, জামাত নাই। 17 কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আপনি জান্নাতে যেতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? এজন্য নবীর ভালোবাসা, নবীর প্রতি মাহাব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। ঠিক কিনা? বিশ্বনবীর ভালোবাসলে গোটা বিশ্ব তার পায়ের সামনে এসে চুমু খাবে। আমরা এই নবীর ভালোবাসা চাই, আমরা এই নবীর শাফাত চাই, আমরা এই নবীর নেতৃত্বে জান্নাতে ঢুকতে চাই। এজন্য আল্লাহ বললেন, নবী মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ভয় নাই, চিন্তা নাই, হতাশ হবেন না, নিরাশ হবেন না, আমার উপর ভরসা রাখেন। আপনার আল্লাহ আপনারে ভুলে যায় নাই, আপনার আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। ও নবী আপনি জেনে রাখেন, আলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার বুকে অনেকে আপনারে গালি দিবে, দুনিয়ার বুকে আপনার অনেক বিপদ আসবে। দুনিয়াটা আসল নয়, আসল হলো আখিরাত। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী আখিরাত এই দুনিয়ার চেয়ে আপনার জন্য শ্রেষ্ঠ। আরেক আয়াতে বললেন শ্রেষ্ঠ এবং স্থায়ী। বাল তুনসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সুবহানাল্লাহ। ও নবী এই দুনিয়া স্থায়ী না, এই দুনিয়া শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা হলো জান্নাত। এজন্য দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না, মুমিন পাগল হয় আখিরাতের জন্য। এই দুনিয়াতে আজীবন থাকতে আসি নাই, আজীবন থাকবেন? কথা কন। এজন্য এতজনের ভয় পেয়ে লাভ কি? ভয় পাবো আমরা একজনের। চিল্লায় বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কি না? মুমিনের ভয় একজনের প্রতি, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বললেন আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়াতে এত ভয় পেয়ে কোনো লাভ নাই। বিড়ালের মতো হাজার বছর না বেঁচে সিংহের মতো একটা গর্জন দিয়ে মরার দাম অনেক বেশি। আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জীবনের চেয়ে নবী আখিরাতের দাম অনেক বেশি। এই দুনিয়ায় আমরা আজীবন থাকতে আসি, চলে যেতে হবে। এরপরে বিশ্বনবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা রাখেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার প্রভু অচিরে আপনাকে এমন এমন জিনিস দান করবে, এই জিনিসগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে। কি সুন্দর ওয়াদা। ও নবী, আপনি হতাশ হবেন না, আপনি টেনশন নিয়েন না, আমি তো আছি। সুবহানাল্লাহ পড়েন। কে বলে? জোরে বলেন, কে বলে? বিশ্বনবীরে বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব অচিরে এমন কিছু আপনারে দিবে, আপনি খুশি হয়ে যাবেন। And verily indeed your Lord will give you something that will make you happy. সুবহানাল্লাহ পড়েন।